নমস্কার বন্ধুরা, যদি কিছু এমনি একটু সাউন্ড আসে তো ওর জন্য সরি। নিচে আমাদের কিছু তৈরি করা হচ্ছে, ওই জন্য কিছু কিছু কাজ হচ্ছে, ঠিক আছে। আমি আজকে এসেছি একটা এমনি বিষয় নিয়ে যে অনেকজন ভাবে বাবা এরম বলছে গুরু নিন্দা। আমি অনেকজনকার মুখেও শুনেছি গুরু নিন্দা করা নাকি মহাপাপ, গুরু নিন্দা করা নাকি মহাপাপ। কেন মহাপাপ? যদি গুরু যদি কিছু ভুল বলছে সেটাকে কি অবজেকশন করাও গুরু নিন্দা হচ্ছে ভাবছে। আর যদি মনে করো গুরুর থেকে শুনলাম যে এমনি ভাল লাগেনি কথাটা, একজনকে বললাম যে এই মা গুরু আমার এরকম কী করে বললেন, সেটাও গুরুর নিন্দা করা হচ্ছে। এটা কোনো কথা নয়, সবাই মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, গুরুটাও মানুষ। ওই আমাদের মারা 9 মাস পেটে রেখে আমাদের জন্ম দিয়েছে। গুরু নিজের আধ্যাত্মিক দিকে গিয়ে গুরু হয়েছে। কত গুরু তো এমনি আছে রে বাবা, 3টে 4টে বিয়ে করেছে। আপনারা জানেন নিশ্চয়ই, সে গুরুটিকেও আমি নাম নিচ্ছি না। তাদের সব নিন্দা করা নাকি মহাপাপ। কোনো মহাপাপ টহাপাপ হয় না, ওটা ভয় দেখিয়ে রেখেছে। কোন শাস্ত্রতে লেখা আছে গুরু নিন্দা মহাপাপ? আর লিখেছে যদি কোনো গুরুই তো লিখেছে, শ্রীকৃষ্ণ তো গীতাতে লেখেনি যে গুরু নিন্দা করা মহাপাপ। শ্রীকৃষ্ণর ইয়েতে তো শ্লোক তো আমি দেখিনি, কি জানে এখন পুরো তো পড়িনি, যদি ভেতরে কেউ লিখে রেখেছে সেটা তো জানি না। কিন্তু আসলে গুরু যদি ভুল করে থাকে গুরুকে জবাব দেওয়া উচিত। আর গুরুর থেকে যেটা আমরা জানি না, গুরু যাও বলল সেটা আমরা মেনে নিলাম, আমরা যে ভাববো না যে এটা সত্যি কি না, জানি তো না, গুরু যা বললো শুনলাম, আমরা তো চেষ্টা করব যে হ্যাঁ এটা সত্যি কিনা জানার, খোঁজার, তাই না? তো এইগুলো তো গুরু নিন্দা হয় না। তাই বেশি অন্ধবিশ্বাস কারুর ওপরে করবেন না, সে যে কেউ হোক না, সবাই মানুষ, কেউ ঠাকুর না। এই দুনিয়াতে যেও এসেছে সেই মানুষ, কেউ ঠাকুর নয়। শ্রীরাম ঠাকুর ছিলেন, ঠিক আছে, উনি কারুর গুরু হননি। শ্রীকৃষ্ণ ঠাকুর ছিলেন, উনিও কারুর গুরু হননি, তাই না? ভোলে বাবাও যাও জন্ম নিয়েছেন, উনিও কারুর গুরু হননি। বাকি যেও জন্ম নিয়েছেন, আপনি অনেক গুরু, আপনারা না গুরুর নাম জানেন, ওনারা ঠাকুরটি নন। তাই গুরু যদি কিছু ভুল করছে, গুরুর ব্যাপারে যদি কিছু ভুলভাল শুনেছেন, আমরা শুনেছি, তা আমরা কোশ্চেন করতে পারি। আমার মতে গুরু তারাই হবার উচিত যারা বিবাহিত নয়। গুরু বিয়ে হওয়া হয়ে সাংসারিক জীবনযাপন করছেন আর নিজের শিষ্যদের পয়সাতে বসে খাচ্ছেন, সেটি গুরু হয় না, তাই না? যারা বিবাহ করেনি, যারা নিজের আধ্যাত্মিক দিকেই পৌঁছেছে, যারা সেই দিকেই গেছে, সেই হয় গুরু। গুরু কোনোদিন 2-3টে বিয়ে করে সে কোনোদিন গুরু হতে পারে না। আগের লোকেরা যা গুরু হয়ে গেছিল, যাকে আর তা বলে আপনারা তাকে আর গুরু মেনে বোকামি করেন না। এত অন্ধভক্ত হন না তো প্লিজ। নিজের ঠাকুরকে দেখুন, ঠাকুরকে মানুন, ঠাকুরকে পুজো দিন, মনে জাপ করুন, ওটাই আপনার সব সত্য, ওটাই আপনার জন্য সব ভালো। আর গুরু মন্ত্র নেওয়া এত যদি জরুরি হয়েও থাকে, কেউ বলেনি কিন্তু কোথাও যে গুরু মন্ত্র নেওয়া খুবই জরুরি, আমি জানি না। বাই দ্য ওয়ে, যেও নেই, ঠিক আছে, ভালো কথা। আমি একজনকে ভীষণ পছন্দ করি, আমার অন্য একজন গুরু আছেন চলুন, কিন্তু আমি গুরু মন্ত্র এখন নিইনি, ওনাকে গুরু মেনেছি। বাই দ্য ওয়ে, আমার একজনকে ভীষণ ভালো লাগে, প্রেমানন্দ মহারাজকে। প্রেমানন্দ মহারাজ সে বিবাহিত নেই, ওনার নামে কোনো প্রপার্টি নেই। এক একজন গুরু এমনি আছে, ওর নাতিরা ওর কামাইতে খাচ্ছে, ফরেন যাচ্ছে, জানো তো, এমন গুরু আছে। তাই অমনি লোকেদেরকে কোনোদিন গুরু বানাবেন না, ভালো কথা বলছি। ওইগুলোকে
গুরু বলা যায় না, ওগুলো বসে মাছ ভাত খানেওয়ালা গুরু হয়, সংসারে থাকে, তাই ওদেরকে গুরু না মেনে সেই মানুষকে গুরু মানবেন যে জীব হত্যা করে না, জীব হত্যা করে খায় না, তাকে গুরু মানুন, তবেই ভালো হবে। রাধে রাধে, রাম রাম।